মূর্খতা বেড়ে যাওয়ার কারণে বেয়াদবি বেড়ে গিয়েছে, বেয়াদবি বেড়ে যাওয়ার কারণে আল্লাহর আমল থেকে খারেজ হয়ে যাচ্ছে, আল্লাহর আমল থেকে খারেজ হয়ে যাওয়ার কারণে আল্লাহর দেওয়া দ্বীন থেকে বাইরে চলে যাচ্ছে, আল্লাহর দেওয়া দ্বীন থেকে বাইরে চলে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি জান্নাতের মাধ্যমেও তারা কোনোদিন স্থান পাবে না। নাউযুবিল্লাহ। এই জন্য দ্বীনে ইলম শিক্ষা করার প্রয়োজন আছে না নাই? দ্বীনে ইলম যদি আমি শিক্ষা করতে পারি, তাহলে আজকে এই মাদ্রাসা, যে মাদ্রাসার মাধ্যমে আদর্শ শিক্ষা দেওয়া হয়, আদর্শ শিক্ষায় যদি শিক্ষিত হতে পারি, তাহলে আপনি আমার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই বান্দার জান্নাতে যাওয়ার জন্য রাস্তাকে সহজ করিয়া দিব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই জান্নাতে যাওয়ার রাস্তা যদি সহজ করতে চাই, তাহলে দ্বীনের কিছু বিষয় আমাদের জানতে হবে। দ্বীনের বিষয়গুলো যদি আমি না জানতে পারি, তাহলে ইবাদত করা আমার সহজ হবে না। জান্নাতে যেতে হলে ইবাদত করতে হবে, আর ইবাদত করলে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হবে। আগে ইবাদতের জন্য ইবাদত শিক্ষা করতে হবে এবং সহিহ ভাবে ইবাদত করতে হবে। সহিহ ইবাদত করে আল্লাহর রাস্তায় সময় লাগানোর উপরে জান্নাতের রাস্তাও আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো বান্দারা, আমার রহমত থেকে কখনো তোমরা নৈরাশ হয়ে যায় না। চাই হোক তুমি বৃদ্ধ হয়ে গেছো, চাই হোক তোমার প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, তারপরেও তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়ালু, এত দয়ালু। আমাকে যদি একবার তুমি ডাক দাও, তাহলে আমি 100 বার ওই ডাকের সাথে জবাব দেই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার ইবাদতকে স্মরণ করো, আমাকে যখন স্মরণ করবে, যদি তোমরা একবার আমাকে স্মরণ করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাকে 100 গুণে বৃদ্ধি করে দিতে পারি। আল্লাহ পারে না? পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কি করতে পারে? এই সবকে বৃদ্ধি করতে পারেন। তো তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা যদি সহজ করতে চাই, আল্লাহর রহমত থেকে আমার নৈরাশ হলে চলবে না। আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়ার আগে আমার দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করতে হবে। এই দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করার পরে সহি শুদ্ধভাবে আমল করতে হবে। সহি শুদ্ধভাবে যদি আমল করতে পারি, তাহলে আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে। এর মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতের মাধ্যমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় না করো, তাহলে দুনিয়াতে যতদিন থাকবা তখন
আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া আসমান জমিন গ্রহ নক্ষত্র সব কিছু ভোগ করলা তোমরা, কিন্তু এই সবগুলিকে যে সৃষ্টি করলো তার ইবাদত তোমরা করলা না। যদি ইবাদত না করো তাহলে পাপী বান্দা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। আর যদি ইবাদত করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দা হিসাবে কবুল করে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। আর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ইমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং যতক্ষণ না পর্যন্ত তোমরা পরিপূর্ণভাবে মুমিন না হতে পারবা ততক্ষণ পর্যন্ত যেন তোমাদের মৃত্যু না হয়। তাহলে মৃত্যু যদি আমাদের হয়, আমরা যদি মুসলমান থাকি, এই মুসলমান যদি আমরা থাকার পরে ঈমান যদি আমাদের থাকে, তাহলে কবরে যাওয়ার পরে আমার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হবে না? হবে না? যদি নাই হতো তাহলে আল্লাহ কেন বললেন যে আল্লাহকে ভয় করো? আল্লাহর নির্দেশ অনুযায়ী চলতে হবে। আমরা যদি আল্লাহর নির্দেশ অনুযায়ী যদি না চলি তাহলে আল্লাহর সাথে শরীক করা হইবে। আর যে ব্যক্তি শিরিক করবে, এই শিরিককারীকে কখনো আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জন্য আমরা আমলগুলাকে নিষ্কলুষ ভাবে আমলগুলা করব। এই যে মাদ্রাসা আজকে, সেই মাদ্রাসার মাঝে কোরআন ও হাদিস শিক্ষা দেওয়া হয়। আমাদের সন্তানাদিদেরকে যদি দ্বীনি আলেম শিক্ষা দিতে পারি, যদি সন্তানদেরকে আমি দ্বীনি আলেম শিক্ষা দিতে পারি, তাহলে তারা কি করবে? মৃত্যুর পরে কবরের পাশে দাঁড়ায়া বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, আমাদের পিতা মাতাকে আপনি ক্ষমা করে দেন, যেমনি ভাবে আমাদেরকে আমাদের পিতা মাতা ছোট সময় যেভাবে ক্ষমা করে দিত বা আদর করত, ঠিক তদ্রূপ ভাবে আপনি তাদেরকেও ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। যদি আদর্শ শিক্ষায় যদি শিক্ষা গ্রহণ করতে পারি, ছেলে মেয়েদেরকে যদি শিক্ষায় শিক্ষিত করতে পারি আদর্শ শিক্ষায়, তাহলে কবরে রাখার পরে যা বলবে যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের পিতা মাতার গুনাহগুলিকে মাফ করিয়া দাও। এমন ভাবে মাফ করবা তুমি যেমন ভাবে আমাদেরকে ছোট কালে আমরা অন্যায় করলে যেভাবে আমাদের পিতামাতা মাফ করে দিত, আমাদের পিতামাতার গুনাহকে আজকে তুমি মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। আর